ডক্টর মরিস বুকাইলি ছিলেন একজন ফরাসি চিকিৎসাবিদ। ডাক্তারি পেশা ছাড়াও তিনি একজন লেখক, তুলনামূলক ধর্মতত্ত্ব গবেষক এবং ফরাসি সোসাইটির একজন সুপরিচিত সদস্য ছিলেন। চিকিৎসা বিজ্ঞান এবং মেডিসিন গবেষণায় অসামান্য অবদানের জন্য ফ্রান্সের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তিনি বেশ সুনাম অর্জন করেছিলেন। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের পরিবারের লোকজনও ডক্টর মরিস বুকাইলির কাছে চিকিৎসা নিতেন। 1973 সালে ডক্টর মরিস বুকাইলি সৌদি আরবের সে সময়কার বাদশাহ ফয়সালের পারিবারিক চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু পরবর্তীতে পবিত্র কোরআনের অখণ্ডনীয় সত্যতায় মুগ্ধ হয়ে তিনি তার ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন। মহাগ্রন্থ আল কোরআনের একটি মাত্র আয়াত তার জীবনকে নতুনভাবে পরিবর্তন করে দেয়। আসুন তার খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার রোমাঞ্চকর কাহিনীটি জেনে নেওয়া যাক। 80-র দশকের শেষ ভাগ। ফ্রাঁসোয়া মিত্রা ছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট। ফ্রান্সের পক্ষ থেকে মিশরের কাছে অনুরোধ জানানো হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তারা ফেরাউনের মমিকে ফ্রান্সে নিতে চান। সে সময়কার মিশরের সরকার ফ্রান্সের এই অনুরোধ গ্রহণ করলেন এবং ফেরাউনের মমিকে ফ্রান্সে নেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করলেন। রাজধানী কায়রো থেকে ফেরাউনের মমি নিয়ে যাত্রা শুরু হলো। নিজেকে সৃষ্টিকর্তা দাবি করা এককালের শাসক ফেরাউনের মমিকে স্বাগত জানাতে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট প্যারিস বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমান থেকে ফেরাউনের মমি নামানোর সময় প্রেসিডেন্ট, মন্ত্রীবর্গ এবং ফ্রান্সের সিনিয়র অফিসারগণ মাথা নিচু করে ফেরাউনকে স্বাগত জানালেন। রাজকীয়ভাবে জমকালো প্যারেডের মাধ্যমে ফেরাউনের লাশকে বরণ করে নেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের একটি বিশেষ গবেষণাগারে ফেরাউনের মমিকে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার বছর ধরে অবিকল টিকে থাকা এই মমির পেছনের গোপনীয়তা এবং জটিল রহস্য উদ্ঘাটন করতে অপেক্ষমান ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত সার্জনগণ। বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে মমির ময়নাতদন্ত ও প্রয়োজনীয় গবেষণা শুরু করলেন। সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলিকে গবেষক দলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। তিনি প্রথমেই উদ্ঘাটন করতে চাচ্ছিলেন ফেরাউন কিভাবে মারা গেল, এ নিয়ে তিনি ভাবতে শুরু করলেন। অবশেষে দীর্ঘ গবেষণার এক পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের মৃত্যু রহস্য উদ্ঘাটন করলেন। তিনি বুঝতে পারলেন ফেরাউনের শরীরে লবণ অবশিষ্ট ছিল, আর ফেরাউন যে পানিতে ডুবে মারা গিয়েছিল এটা তার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ। পানিতে ডুবে যাওয়ার পরপরই ফেরাউনের লাশ সমুদ্র থেকে তুলে আনা হয়েছিল এবং এরপর লাশটি সংরক্ষণ করার জন্য দ্রুত মমি করা হয়। যদিও তার মনে একটি প্রশ্ন, কিভাবে ফেরাউনের মমি অন্য সব মমিদের তুলনায় সম্পূর্ণরূপে ভিন্ন? এতটা অরক্ষিত অবস্থায় এটি কিভাবে টিকে থাকলো? যদিও বা এই লাশ সমুদ্রের লবণাক্ত পানি থেকে তোলা হয়েছে, যুক্তি অনুসারে কোনো বস্তু আর্দ্র অবস্থায় থাকলে ব্যাকটেরিয়া ওই বস্তুকে দ্রুত ধ্বংস করে দিতে পারে, কারণ আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। গবেষণার একটি পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি ফাইনাল রিপোর্ট তৈরি করলেন, যাতে তিনি উল্লেখ করলেন এটি একটি নতুন আবিষ্কার। ইতিমধ্যেই তিনি তার এক কলিগের মাধ্যমে জানতে পারলেন ফেরাউনের ডুবে যাওয়া এবং তার লাশ সংরক্ষণের ব্যাপারে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে বর্ণিত হয়েছে। কথাটি শুনে ডক্টর মরিস বুকাইলি হতবাক হয়ে গেলেন। তিনি বলেন, এটি কিভাবে সম্ভব? সবেমাত্র সেদিন 1881 সালে এই মমি পাওয়া গিয়েছে, আর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আজ থেকে 1400 বছর আগে। আরবের লোকজন প্রাচীন মিশরীয়দের মমি করার পদ্ধতি জানতই না, আমরাই তো এটা জানলাম কেবল কয়েক দশক আগে। তার কৌতূহল আরো বাড়তে লাগলো। তিনি নিজেকে প্রশ্ন করলেন, এই মমি যার, সেই ফেরাউনই কি হযরত মুসা আলাইহিস সালামের পিছু নিয়েছিল? এটা কি ধারণা করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এটা সম্পর্কে জানতেন? একের পর এক প্রশ্ন কোনোভাবেই তার পিছু ছাড়ছে না। প্রশ্নগুলোর উত্তর তাকে পেতেই হবে। তিনি এই বিষয়ে অন্যান্য ধর্মীয় গ্রন্থে যেসব বর্ণনা রয়েছে সেগুলোর অধ্যয়ন শুরু করলেন। তিনি তাওরাত সংগ্রহ করলেন এবং সেটা অধ্যয়ন করলেন। তাওরাতে লেখা রয়েছে, পানি আসলো এবং ফেরাউনের সৈন্য ও তাদের যানবাহনগুলোকে ঢেকে দিল। যারা সমুদ্রে ঢুকলো তাদের কেউই বাঁচতে পারল না। কিন্তু ডক্টর মরিস বুকাইলি এখনও তার অনেক প্রশ্নের সমাধান পেলেন না, কারণ তাওরাত গ্রন্থে ফেরাউনের লাশ সংরক্ষণের বিষয়ে কিছুই বলা নেই। তিনি এই বিষয়ে বাইবেলেও কিছুই পেলেন না। পরবর্তীতে তিনি একটি মুসলিম দেশে গিয়ে একজন মুসলিম ডাক্তারের সাথে সাক্ষাৎ করেন এবং ফেরাউনের মমি নিয়ে গবেষণার ফলাফল তাকে অভিহিত করেন। এ বিষয়ে পবিত্র কোরআনের কোনো বক্তব্য রয়েছে কিনা তা জানতে চাইলেন। তখন মুসলিম ডাক্তার পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াতটি ডক্টর মরিস বুকাইলিকে পড়ে শোনালেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে, আর নিঃসন্দেহে বহুলু আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। সূরা ইউনুস আয়াত 92। পবিত্র কোরআনের এই একটিমাত্র আয়াত শুনে তিনি ইসলামের প্রতি খুবই প্রভাবিত হয়ে পড়েন। সেই মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, আমি ইসলামে বিশ্বাস করি, আমি এই পবিত্র কোরআন
কোরআনে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আলোর পথের পথিক হয়ে ডক্টর মরিস বুকাইলি নিজের দেশ ফ্রান্সে ফিরে গেলেন, সেই পথ যা মানুষকে পরিচয় করিয়ে দেয় স্রষ্টার সাথে। ফ্রান্সে প্রত্যাবর্তনের পর তিনি তার পেশাগত ডাক্তারি প্র্যাকটিস বন্ধ রাখেন। পরবর্তী সুদীর্ঘ 10 বছর পর্যন্ত তিনি আরবি ভাষা অধ্যয়ন করেন এবং আরবি ভাষায় পাণ্ডিত্য লাভ করেন। অতঃপর তিনি পবিত্র কোরআনের বৈজ্ঞানিক আয়াতগুলো নিয়ে গবেষণা শুরু করেন। তিনি তার গবেষণায় এমন একটি আয়াত খুঁজে পান যেটি তার অনেক প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। সে আয়াতে মহান আল্লাহ বলেন, এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই, এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সূরা হামিম সেজদা আয়াত 42।